দুনিয়ার মধ্যে যত বাক্য দেখো, যত কথা দেখো, যত ভাষা দেখো, এই ভাষাগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে, এই কালামগুলোর মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে এই চারটা কালাম, এই চারটা বাক্য অতি পছন্দনীয়, অতি দামি। এই জন্য বান্দা, যখন তুমি একদম নিরিবিলি বসে থাকবা, তোমার কোনো কাজ নাই, জবান দ্বারা তুমি মিথ্যা গীবত করবা না, তোহমত দিবা না, জবান দ্বারা অন্য কিছু তুমি উচ্চারণ করবা না, তোমার সময়টা তুমি হেলায় খেলায় কাটায়া দিবা না, তোমার এই অযথা সময়টা, অবসর সময়টা তুমি এই চার কালামের মাধ্যমে, চার বাক্যের মাধ্যমে তুমি কাটায় দাও। তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও সুবহানাল্লাহ, তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান দ্বারা একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু 30টা নেকি আল্লাহ তাআলা লিখিয়া দিবেন এমনটা না, বরং তোমার আমল নামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। তোমার জবান দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যত কালাম আছে, যত বাক্য আছে, যত কথা আছে, এই কালাম, এই বাক্যগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে সব থেকে দামি কথা হলো চারটা। এই চারটা কথা, এই চারটা শব্দ আল্লাহর কাছে অতি পছন্দনীয়, অতি দামি। শুধু আল্লাহর কাছে এই কালামগুলো, এই কালেমাগুলো পছন্দনীয় এমনটা না, বরং আমি নবীর কাছে ওই কালামগুলো অনেক পছন্দনীয়, অনেক দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালাম, এই বাক্যগুলোর মধ্যে 1 নাম্বার বাক্য হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার বাক্য আলহামদুলিল্লাহ, 3 নাম্বার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার বাক্য হলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত বাক্য দেখো, যত কথা দেখো, যত ভাষা দেখো, এই ভাষাগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে, এই কালামগুলোর মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে এই চারটা কালাম, এই চারটা বাক্য অতি পছন্দনীয়, অতি দামি। এই জন্য বান্দা, যখন তুমি একদম নিরিবিলি বসে থাকবা, তোমার কোনো কাজ নাই, জবান দ্বারা তুমি মিথ্যা গীবত করবা না, তোহমত দিবা না, জবান দ্বারা অন্য কিছু তুমি উচ্চারণ করবা না, তোমার সময়টা তুমি হেলায় খেলায় কাটায়া দিবা না, তোমার এই অযথা সময়টা, অবসর সময়টা তুমি এই চার কালামের মাধ্যমে, চার বাক্যের মাধ্যমে তুমি কাটায় দাও। তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও সুবহানাল্লাহ, তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান দ্বারা একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু 30টা নেকি আল্লাহ তাআলা লিখিয়া দিবেন এমনটা না, বরং তোমার আমল নামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। তোমার জবান দ্বারা একবার যদি বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়। শুধু 30টা নেকি লিখিয়া দিবে এমনটা না, তোমার আমল নামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তোমার জবান দ্বারা যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
তাহলে তোমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 30টা নেকি লিখিয়া দিবেন, তোমার আমলনামার থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দিবেন। তোমার আমলনামা তোমার জবান দ্বারা যদি বের হয় আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কমসে কম 30টা নেকি লিখিয়া দিবেন, 30টা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা তোমার আমলনামার থেকে মুছিয়া দিবেন। কোন কোন মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ এই হাদিসকে এভাবেও ব্যাখ্যা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার জবান দ্বারা একবার যদি বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয় না, বরং ওই বান্দার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কমসে কম 40টা নেকি লিখিয়া দেয়। ওই বান্দার আমলনামা থেকে 40টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। এই জন্য জবানের ইবাদত বড় দামি ইবাদত। জবানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছে যেতে পারে। জবানের ইবাদতের মাধ্যমে বান্দার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব জমা করে নিতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم الدعاء هو العبادة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكري الحمد لله মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ এক সপ্তাহ পরে পবিত্র সফর মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনে রব্বে করিম আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। গোলামি করবে একমাত্র আল্লাহর। ওয়াকাদা তিনি আদেশ করেছেন রব্বুকা তোমার প্রতিপালক আল্লাহ তা'বুদু আল্লাহ ছাড়া অন্য কারো ইল্লা ইয়াহু ইবাদত করো না। যেহেতু আমরা সবাই আল্লাহর গোলাম সেহেতু আমাদের ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। ইবাদত করতে হবে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ইবাদত কাকে বলে? ইবাদত বলে
এমন দাসত্ব, এমন আনুগত্য, এমন গোলামিকে যেটা শুধুমাত্র কেবলমাত্র রবের জন্যই হয়ে থাকবে, অন্য কারো জন্য হবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কোরবানি, অন্য সমস্ত কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। যেহেতু আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ, সেহেতু ইবাদত যদি করতে হয় তাহলে তারই দাসত্ব, তারই গোলামি, তারই ইবাদত করতে হবে। দুনিয়াতে কেউ যদি কাউকে চাকরি দেয়, দলের পদ দেয়, কারো উসিলায় কেউ যদি কিছু পেয়ে থাকে, তাহলে যার উসিলায় সে ব্যক্তি ওই জিনিস অর্জন করেছে, সে ব্যক্তি যা বলবে তার কথা মানতে বাধ্য হয়। অন্তত লজ্জায় পড়ে হলেও যে অমুক ব্যক্তি আমাকে এই চাকরিটা দিয়ে দিছে, এখন সে এতটুকুন আবদার করছে, দাবি করছে, আমি কিভাবে এটা অ্যাভয়েড করে চলতে পারি, কিভাবে আমি এটাকে না করে পারি। রব্বে কারীম আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পরে রব্বে কারীম আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে আশা, আল্লাহ তাআলা আমার কাছ থেকে চায়, আশাবাদী যে আমরা গোলামি করব, ইবাদত করব একমাত্র আল্লাহর। এজন্য রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন বাইরে যাই শুনুন, যে আমি জিন এবং ইনসানকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। একজন মুমিন ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে মুমিনের জীবনের প্রত্যেকটি কাজকর্ম, প্রত্যেকটি কদম ফেলা, প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মুহূর্ত এটি ইবাদতের মধ্যে পরিণত হবে, ইবাদত হিসাবে গণ্য হবে। মুমিনের অন্য কোনো কাজকর্ম যা কিছু করুক না কেন, সকল কাজকর্ম হবে ইবাদত। ইবাদতের বাহিরে অন্য কোনো কাজকর্ম হবে না। মুমিন সব কিছু করবে লাভের আশায়, লসের আশায় কিছুই করবে না। লাভ বলতে মুমিন যে কাজ করবে এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে আমরা যেহেতু দুনিয়ায় আসছি, রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সুতরাং আমাদের গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর। প্রিয় হাজিরিন, ইবাদতের কিছু দিক রয়েছে, কিছু জায়গা রয়েছে, ইবাদতের নির্দিষ্ট কিছু ক্ষেত্র রয়েছে। প্রথম নাম্বার, ইবাদাতিল লিসান, জবানের মাধ্যমে ইবাদত। জবান এমন একটা জিনিস, এই জবানের মাধ্যমে মানুষ জান্নাত কামাই করতে পারে, আবার এই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামও কামাই করে নিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবী আমার বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাতের অনিষ্ট থেকে, জবানের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ। শুধু তাই নয়, জবান এমন একটা জিনিস, কেউ যদি
জবানের মাধ্যমে কাউকে আঘাত করে, কথার মাধ্যমে আঘাত করে, ঐতিহাসিকগণের মতে ছুরি দ্বারা কাউকে যদি আঘাত করা হয়, ওই আঘাতের জায়গাটা কোনো না কোনো দিন শুকিয়ে যায়। কিন্তু জবানের মাধ্যমে, কথার মাধ্যমে কেউ যদি কাউকে আঘাত করে, এই দাগ, এই কষ্ট কোনো দিন শুকায় না। এজন্য জবানের ইবাদত খুব মারাত্মক। বসে আছেন, সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, আলহামদুলিল্লাহর আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিলেন, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যত কালাম আছে, যত বাক্য আছে, যত কথা আছে, এই কালাম, এই বাক্যগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে সব থেকে দামি কথা হলো চারটা। এই চারটা কথাই, চারটা শব্দ আল্লাহর কাছে অতি পছন্দনীয়, অতি দামি। শুধু আল্লাহর কাছে এই কালামগুলো, এই কালেমাগুলো পছন্দনীয় এমনটা না, বরং আমি নবীর কাছে ওই কালামগুলো অনেক পছন্দনীয়, অনেক দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালাম, এই বাক্যগুলোর মধ্যে 1 নম্বর বাক্য হলো সুবহানাল্লাহ, 2 নম্বর বাক্য আলহামদুলিল্লাহ, 3 নম্বর বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত বাক্য দেখো, যত কথা দেখো, যত ভাষা দেখো, এই ভাষাগুলোর মধ্যে, এই কথাগুলোর মধ্যে, এই কালামগুলোর মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর কাছে এই চারটা কালাম, এই চারটা বাক্য অতি পছন্দনীয়, অতি দামি। এই জন্য বান্দা, যখন তুমি একদম নিরিবিলি বসে থাকবা, তোমার কোনো কাজ নাই, জবান দ্বারা তুমি মিথ্যা গীবত করবা না, তোহমত দিবা না, জবান দ্বারা অন্য কিছু তুমি উচ্চারণ করবা না, তোমার সময়টা তুমি হেলায় খেলায় কাটায়া দিবা না, তোমার এই অযথা সময়টা, অবসর সময়টা তুমি এই 4 কালামের মাধ্যমে, 4 বাক্যের মাধ্যমে তুমি কাটায় দাও। তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও সুবহানাল্লাহ, তোমার জবান দ্বারা তুমি আওয়াজ দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবান দ্বারা একবার যদি সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু 30টা নেকি আল্লাহ তাআলা লিখিয়া দিবেন এমনটা না, বরং তোমার আমল নামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। তোমার জবান দ্বারা একবার যদি বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয়। শুধু 30টা নেকি লিখিয়া দিবে এমনটা না, তোমার আমল নামা থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তোমার জবান দ্বারা যদি বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 30টা নেকি লিখিয়া দিবেন, তোমার আমল নামার থেকে 30টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দিবেন। তোমার আমল নামা তোমার জবান দ্বারা যদি বের হয় আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কমসে কম 30টা নেকি লিখিয়া দিবেন, 30টা সগীরা গুনাহকে আল্লাহ তাআলা তোমার আমল নামার থেকে মুছিয়া দিবেন। কোন কোন মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ এই হাদিসকে এভাবেও ব্যাখ্যা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার জবান দ্বারা একবার যদি বের হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে 30টা নেকি লিখিয়া দেয় না, বরং ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কমসে কম 40
40টা নেকি লিখিয়া দেয়। ওই বান্দার আমলনামা থেকে 40টা সগীরা গুনাহকে আল্লাহ মুছিয়া দেয়। এই জন্য জবানের ইবাদত বড় দামি ইবাদত। জবানের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছে যেতে পারে। জবানের ইবাদতের মাধ্যমে বান্দার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত সওয়াব জমা করে নিতে পারে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজ কমপ্লিট, এশার নামাজ শেষ হয়ে গেছে। মসজিদে নববীর সব আলোগুলো বন্ধ হয়ে গেছে, সব বাতিগুলো বন্ধ হয়ে গেছে। গোটা মসজিদ একদম অন্ধকারে নিমজ্জিত, একদম অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় আল্লাহর নবীর কাছে জিবরিল আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, পয়গম্বর, আমি আর আপনি এই মসজিদের মধ্যে বলেন, এই মসজিদের মধ্যে আর কেউ আছে কিনা? আল্লাহর নবী বলেন, না, আমি জানি না এই মসজিদে আমি আর তুমি ব্যতীত আর কেউ আছে কিনা জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ওই কোণারের মধ্যে দেখেন গুনগুন করে কে যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আরও একজন সাহাবী আপনার এই মসজিদের মধ্যে আছে, আপনি জানেন না কিন্তু আমি জানি। আল্লাহর নবীকে এবার প্রশ্ন করেন, ও পয়গম্বর, বলেন ওই কোণায় অন্ধকারের মধ্যে কোন সাহাবী বসে আছে আপনি বলতে পারেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, না না, আমি জানি না, আমি বলতে পারি না। মসজিদ থেকে তো সব সাহাবীরা বেরিয়ে চলে গেছেন। কোন সাহাবী মসজিদের কর্নারে বসে গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন আমার জানা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি ওই মসজিদের নববীর কর্নারের মধ্যে বসে কোন সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে আমার জানা, আমি জানি, ওই সাহাবীর নামও আমি জানি। আল্লাহর নবী বললেন, মো জিবরিল, বলো কোন সাহাবী বসে আছেন, কোন সাহাবী ওই মসজিদে নববীর কর্নারে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, তুমি বলো। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও পয়গম্বর, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু যর গিফারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল, তুমি তো আসমানের বাসিন্দা, আর আমার সাহাবী আবু যর গিফারি জমিনের একজন বাসিন্দা, তুমি কিভাবে আমার সাহাবীকে চিনলা? তুমি কিভাবে আমার সাহাবীর নাম জানলা? তুমি কিভাবে আমার সাহাবীকে চিনলা বলো। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীকে আমি একা চিনি এমনটা না, আমি একা এই সাহাবীর নাম জানি এমনটা না, বরং আসমানের জমিনের যত ফেরেশতা আছে, আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে, এই সব ফেরেশতা আপনার এই সাহাবীর নাম জানে, সব ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আশ্চর্য হয়ে গেলেন। এবার বলতেছেন, ও ফেরেশতা জিবরিল, বলো আমার এই সাহাবীকে আসমান জমিনের ফেরেশতারা কিভাবে চিনে, কিভাবে তার নাম জানে। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যখনই অযথা সময় পায়, অবসর সময় পায়, তখনই তার জবান দ্বারা শুধু কোরআনুল কারীমের তেলাওয়াত করে, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি পরিমাণে করে। বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার এই সাহাবীকে আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদেরকে চিনায়া দিয়েছেন। তার মাকাম এবং মর্যাদা, মান সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পরিমাণে তার মর্যাদা, তার মাকামকে আল্লাহ বাড়ায়া দিছেন। আসমান এবং জমিনের সব ফেরেশতারা আপনার এই সাহাবীকে চিনে। বুঝা গেল তিনি অবসর সময় সব সময় তিনি বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করতেন। যখনই সময় পাইতেন, অযথা সময় পাইতেন, অবসর সময় পাইতেন, তিনি অন্য ব্যক্তিদের সঙ্গে আড্ডা দিয়া গল্পগুজব করে সময় কাটাতেন না, বরং তিনি তখনই জবানের মধ্যে সূরাতুল ইখলাসের তেলাওয়াত চালু করে দিতেন। আমরা তো অবসর সময় পাইলে চায়ের দোকানে আড্ডা, গল্প গুজবের মধ্যে কার কত আমলনামার মধ্যে গুনাহ আমরা বেশি পরিমাণে ভরতে পারি, বেশি পরিমাণে গুনাহ অর্জন করতে পারি, প্রতিযোগিতা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখনই অবসর সময় পাইতেন সূরাতুল ইখলাসের তেলাওয়াত করতেন। জবানের মাধ্যমে সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে করে তার মাকাম, তার মর্যাদা, তার মান সম্মান এত বেশি পরিমাণে বাড়িয়ে নিয়েছেন, আসমান এবং জমিনের সব ফেরেশতারা এই সাহাবীকে চিনে। এই সাহাবীর নাম আল্লাহ তাআলা জানায়া দিছেন। এই জন্য জবান বড় দামি। জবানের মাধ্যমে ইবাদত করে, বেশি বেশি পরিমাণে ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং আমাদের জবানের মাধ্যমে যেন কোনো মিথ্যা বের না হয়, জবানের মাধ্যমে যেন কোনো গীবত বের না হয়, মিথ্যা তোহমত মানুষের উপরে না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার জবান দ্বারা যদি প্রথম একটা মিথ্যা কথা বের হয়, ওই মিথ্যা কথাটার এত দুর্গন্ধ, ওই দুর্ঘ্রাণের কারণে মিথ্যা কথাটা যত দূর পর্যন্ত যায়, ততদিন পর্যন্ত, তত দূর পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা থাকে না। মিথ্যার এত পরিমাণে কুফল, এত পরিমাণে ক্ষতি। হাসির ছলে, তামাশার ছলে আমরা মিথ্যা কথা বলি। নিজের মান সম্মান বৃদ্ধি করার জন্য আমরা মিথ্যা কথা বলি। নিজে একটু বড় হওয়ার জন্য মিথ্যা কথা বলি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবান দ্বারা মিথ্যা কথা বলার সাথে সাথে রহমতের ফেরেশতারা বান্দার আশেপাশে থাকে না, বরং ওই কথাটা যতদূর পর্যন্ত পৌঁছায় এর আশপাশেও রহমতের ফেরেশতারা অবস্থান করে না। সুতরাং জবান দ্বারা আমার যেন মিথ্যা কথা বের না হয়, এই একটা প্রতিজ্ঞা যদি আমার জীবনের পণ হিসাবে আমি নিতে পারি, তাহলে আর আমার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুই গ্রহণ করতে হবে না। আমি যদি পণ করতে পারি, প্রতিজ্ঞা করতে পারি আমার জবান দ্বারা আমি মিথ্যা বলবো না, তাহলে এই একটা ওয়াদা আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জবানের মাধ্যমে ইবাদত করে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে জান্নাত কামাই করে নিতে পারে। আবার এই জবানের মাধ্যমে এমন এমন কথা বইলা, শিরক কইরা কইরা বান্দা জাহান্নাম অর্জন করে নিতে পারে। জবানের ইবাদত বড় মারাত্মক ইবাদত। এরপরে ইবাদতের দ্বিতীয় অংশ হলো কলবি ইবাদত, অন্তরের ইবাদত, নিয়তের ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের প্রথম নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। আপনি ঘর থেকে বেরিয়ে আসছেন, খাস নিয়ত আপনি জুমা আদায় করতে মসজিদে আসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাস নিয়তের কারণে আপনি জুমা আদায় করার পূর্বেই আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গুনার কাজের নিয়ত করছেন যে আমি ঘর থেকে বেরোলাম, চায়ের দোকানে যাব, একটা বিড়ি ধরাবো,
অথবা মিথ্যা একটা সাক্ষী দিব, সাথে সাথে আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না। যখন আপনি কাজটা করেন, মিথ্যা সাক্ষীটা দিয়া দেন, তখন আপনার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়। কিন্তু সওয়াবের ক্ষেত্রে আপনি খাস নিয়ত করছেন, খাস নিয়ত যে আমি মসজিদে যাব, জুমা আদায় করব, খাস নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায়ের পূর্বেই আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব দিয়া দেয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আবার কোন উম্মত যদি এশার নামাজ আদায় করে ঘুমায়া যায়, খাস নিয়ত তিনি উঠে আবার ফজরের নামাজ আদায় করবে, খাস নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যদি ফজরের পূর্বে অথবা ফজরের সময় অসুস্থ হয়েও মারা যায়, ফজর আদায় না করতে পারে, আল্লাহ খাস নিয়তের কারণে তার আমলনামার মধ্যে ফজরের সওয়াব, ফজরের নামাজ আদায় করার সওয়াব দিয়া দেয়। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এশার নামাজ জামাতে আদায় করে ঘুমায়া যায়, আবার নিয়ত রাখে ফজর উঠে জামাতের সহিত আদায় করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে ফজর আদায় করার সাথে সাথে সারা রাত বান্দা যে ঘুমায়া কাটাইলো, আল্লাহ তাআলা ওই ঘুমকেও ইবাদতে পরিণত করে দিয়ে সারা রাত বান্দার নফল ইবাদত করার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দেয়। সারা রাত নাকটাই না ঘুমাইছেন, এশার নামাজ জামাতের সহিত আদায় করছেন, খাস নিয়ত ফজরের নামাজও জামাতের সহিত আদায় করবেন, ফজরটাও জামাতের সহিত আদায় করলেন, সারা রাত ঘুমানোর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘুমকেও, ঘুমের সময়টাকেও ইবাদত হিসাবে গণ্য করে সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে দিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে মনে করেন 100 মানুষ জামাতের সহিত নামাজ আদায় করে, 100-র মধ্যে 99 জন মানুষ মাগরিবের পরে সুন্নাত পড়ে তড়িগড়ি করে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়, আর আপনি আপনার নিয়ত যে আমি কমসে কম কিছুক্ষণ জিকির করব, অন্তত কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন আপনি কন্টিনিউ এভাবে করতেছেন, সব মানুষ বেরিয়ে গেলেও আপনি স্পেশাল এই আমলটা করতেছেন। অথবা ফজরের পরে সব মানুষ বেরিয়ে যায়, আপনি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনার প্রতিদিন এভাবে তেলাওয়াত করার নিয়ত, জিকির করার নিয়ত, কোনো ক্রমে আপনি অসুস্থ হয়ে গেলেন, একদিন আর আপনি তেলাওয়াত করতে পারতেছেন না, জিকির করতে পারতেছেন না, ফজর পড়ে অথবা মাগরিব পড়ে বেরিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান, কত পরিমাণে আল্লাহর দয়া মায়া ইহসান আমাদের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দা তো খাস নিয়ত করছে প্রতিদিন এভাবে জিকির করবে, প্রতিদিন তেলাওয়াত করবে, সুতরাং আমার বান্দা আজকে অসুস্থতার কারণে পারে নাই, তেলাওয়াত করতে পারে নাই, অসুস্থতার কারণে তিনি জিকির করতে পারে নাই, আমার বান্দার খাস নিয়ত থাকার কারণে তার আমলনামার মধ্যে তুমি আজকের তেলাওয়াতের সওয়াবও দিয়া দাও, জিকিরের সওয়াবও দিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু খাস নিয়তের কারণে। আমাদের নিয়তের মধ্যেই তো ভেজাল। কাকে ঠগানো যায়, কার টাকা মালামাল কিভাবে আত্মসাৎ করে বড়লোক হওয়া যায়, ক্ষণস্থায়ী এই জীবনের জন্য অনেক সময় ফজরের সময় আমরা উঠি, কাজে বের হই, রিজিকের সন্ধানে বের হই, কিন্তু ফজরটা আমরা আদায় করি না। এই দুনিয়ার মধ্যে যারা বর্তমানে সব থেকে বড় কাফের, সব থেকে যারা জালেম,
সব থেকে যারা বেঈমান, যাদের ঈমান নাই, তাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি। দুনিয়ার মানুষ তাদেরকে বুদ্ধিজীবী মনে করে, কিন্তু রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সব থেকে বুদ্ধিজীবী কারা জানো? যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি আল্লাহ স্মরণ করে। আর কি করে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা চিন্তা করে, গবেষণা করে আসমান নিয়ে, জমিন নিয়ে। তারা চিন্তা করে যে এত বিশাল আসমান, খুঁটি ছাড়া আল্লাহ তাআলা কিভাবে টানায়া রাখলো। আমরা 10 হাত 12 হাত একটা সামিয়ানা টানাতে হলে আমাদের 10টা 12টা খুঁটি বসাতে হয়, এরপরে আবার আড়া দিতে হয়। কত কৌশল অবলম্বন করে এই 10-12 হাতের সামিয়ানাটা আমরা টানায়া রাখি, আবার বাতাস আসলে উড়াইয়া নিয়ে যায়। রব্বে কারীম আল্লাহ তাআলা এই আসমানটাকে কিভাবে সাজিয়েছেন। আবার জমিনটাকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসায় দিয়েছেন, কিন্তু পানির উপরে একটা পাতিল যদি ভাসে, হেলতে থাকে, দুলতে থাকে, এই জমিনটা তো হেলেও না, ধুলেও না। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। রব্বে কারীম আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা এই জমিনটাকে তো প্যারাক মেরে আটকিয়ে দিয়েছি পাহাড়ের মাধ্যমে, যার কারণে জমিন হেলেও না, ধুলেও না। স্বাভাবিক একটু যদি হেলে আর ধুলে, 1.5 সেকেন্ডের ভূমিকম্প, 4 সেকেন্ডের ভূমিকম্প, অমুক দেশের বড় বড় বিল্ডিংগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আর জমিন যদি সদা সর্বদাভাবে হেলতে থাকতো, দুলতে থাকতো, মানুষের বসবাস করার অনুপযোগী হয়ে যাইত। যারা আমার আসমান জমিন নিয়ে চিন্তা করে কিভাবে আমি আল্লাহ এভাবে এগুলোকে সিটিং করলাম, ফিটিং করলাম, এবং যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমি আল্লাহ স্মরণ করে, এরা হলো সব থেকে বেশি বুদ্ধিমান। অথচ কেউ যদি মসজিদের কোণারে বসে জিকির করে, তার কাছে কেউ বুদ্ধি জিজ্ঞাতে আসবে না, পরামর্শ জিজ্ঞাসা করতে আসবে না। পরামর্শ জিজ্ঞাসা করতে আসবে যে সুদখোর তার কাছে, যে ঘুষখোর তার কাছে, যে দুনিয়াদার, যে আল্লাহ স্মরণ কখনো করেই না। অনেকে আছে যে আল্লাহ কি জিনিস এটা বিশ্বাসই করে না, নাস্তিক। তাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসাবে গ্রহণ করেছি, যার ফলে আমাদের উপরে নানান বিপদ। আমরা মনে করি যারা আল্লাহ স্মরণ করে, নামাজ আদায় করে, যারা জিকির করে, তারা কি বুঝে? অথচ আল্লাহ বলেন তারা সব থেকে বড় বুদ্ধিজীবী, তারা সব থেকে বড় জ্ঞানী। দেখেন, মানুষ 3 অবস্থার বাহিরে কখনো থাকে না। প্রথম নাম্বার দাঁড়ানো, দ্বিতীয় নাম্বার বসা, তৃতীয় নাম্বার শোয়া। বলেন তো এই 3 অবস্থার বাহিরে কেউ আমরা থাকি? হয়তো দাঁড়ায়া থাকি, না হয় বসা থাকি, আর না হয় শোয়া থাকি। আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই 3 অবস্থায় যারা আল্লাহ স্মরণ করে, আপনাকে নবী যে বলছেন সব থেকে দামি কালেমা, পছন্দনীয় কালেমা 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালেমাগুলো বলতে আপনার নির্দিষ্ট কোনো সময় নেই। আপনি দাঁড়ানো অবস্থায় বলতে পারেন, বসা অবস্থায় বলতে পারেন, শোয়া অবস্থায় বলতে পারেন, অজু সারা অবস্থায়, অজু সহকারে বলা উত্তম, কিন্তু অজু সারা অবস্থায় আপনি বলতে পারেন। এই কালেমার মধ্যে, কালামগুলোর মধ্যে এমন একটা কালাম আছে, এমন একটা বাক্য আছে যেটা বললে আপনি ভরা মজলিসে আছেন, সবাই কথাবার্তা বলতেছে, আপনি এই কালামটাই, বাক্যটা বললে আপনার মুখ বা ঠোঁট নড়বে না। যেমন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে 2 ঠোঁটের প্রয়োজন হয় না।
চেষ্টা করে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, মনে মনেও যদি বলেন, আপনার জিহ্বা নড়বে কিন্তু ঠোঁট নড়বে না। ঠোঁট যদি নড়ে তাহলে মানুষ বলবে এই তুই কি বলো, ঠোঁট না নড়লে তো আর বুঝতে পারবে না যে কি বলে। সুবহানাল্লাহ বলতে হইলে আপনার ঠোঁট লাগবে, সুব, দুই ঠোঁট মিলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে গেলে আপনার ঠোঁট লাগবে। আল্লাহু আকবার বলতে গেলে দুই ঠোঁটের প্রয়োজন হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে দুই ঠোঁটের প্রয়োজন নাই। এজন্য যখন আপনি ভরা মজলিসে থাকবেন তখনও আপনার জিকির, আল্লাহর স্মরণ যেন আপনি ভুলে না যান, আপনি যেন ওই কালেমা বলতে পারেন। এজন্য রব্বে কারিম আল্লাহ তাআলা এমন একটা কালেমা দিছেন যেই কালেমাটা বলতে দুই ঠোঁটের প্রয়োজন হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আসুন আমরা যেন আমাদের গোটা জিন্দেগিকে ইবাদতের মাধ্যমে সাজাতে পারি, গুনাহমুক্ত আল্লাহ তাআলা জীবন যেন আমরা গড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।